হ্যালো বন্ধুরা, শুভ সকাল সকলকে। আজকের দিনটা একটু স্পেশাল, তাই তোমাদের সাথে শেয়ার করতে এই ভিডিওটা আপলোড করছি। তো আজকের দিনটা কেন স্পেশাল, চলো ভিডিওটা হতে হতে তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে 8:30, আর বাজেও নি তার আগেই আজকে সকাল সকাল উঠে আমার রুটিনটা একটু চেঞ্জ করেছি। মানে সকালবেলা উঠেই আমি স্নান করে পুজো দিয়ে তারপরে কাজ করি। তো আজকে কী হয়েছে, ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে 9:30 থেকে টিনটিনের স্কুল শুরু হচ্ছে। এবার এতদিনও টিনটিন স্কুলে যাচ্ছিল, সেটা ছিল সামার ক্যাম্প, এখানে ছুটি ছিল। যারা ছুটি কাটাতে চায় তারা তো পারেই, তবে ও সামার ক্যাম্পে জয়েন করেছিল, 2 মাস টানা স্কুলে গিয়েছে, খেলাধুলা করেছে। আর এখন সেটা হচ্ছে প্লে গ্রুপে ওর আজকে প্রথম স্কুল শুরু, মানে স্কুল জীবনেরই শুরু আজকে। এতদিন কিন্তু দুধু ভাতু হিসেবে স্কুলে যাচ্ছিল, কোনো ক্লাস বা এমনকি প্লে গ্রুপেও ওর বয়সের জন্য কিন্তু ওকে নিয়েছিল না। তো সকাল সকাল ব্রেকফাস্টটা আগে বসিয়ে নিলাম, যাতে ওকে স্কুলে দিয়ে 9:30 এসেই তারপরে আমরা খেয়ে নিতে পারি, রেডি যাতে থাকে খাবারটা। আর এখানে হচ্ছে গ্রিন টি করে নিলাম। এবার মাঝে মাঝে আমি দুধ চাও খাই, গ্রিন টিও খাই, লিকার চা খুব একটা খাই না। লিকার চা থেকে আমার গ্রিন টিটা বেশি ভালো লাগে খেতে বরং। তো সেটা আমার মুডের ওপর নির্ভর করে কোন দিন কোনটা খাবো। মাঝে মাঝে খুব চেপে বসে যে একটু রোগা হব, যদিও হতে পারি না, তবু গ্রিন টি তো 1-8 দিন খাওয়া যেতেই পারে। তো দেখো, এইরকম মোট 8টা বই টিনটিনকে দিয়েছে স্কুলের থেকে, যেগুলো নাম লিখে স্কুলে জমা রাখবে বলেছে। আর তার সাথে একটা রাইটিং ট্যাবলেট দিয়েছে, যেটা রোজ রোজ পাঠাতে হবে। আর ডায়েরি নাকি ওরা ফেরত পাঠিয়ে দেবে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি লিখে, আমাকেও আবার সেটাকে ডায়েরিটাকে ফেরত পাঠিয়ে দিতে হবে। তো টিনটিনের আজকে যে ইউনিফর্মটা, সেই ওপরের যে জ্যাকেটটা, সেটা আমি ভেবেছিলাম এত গরমের মধ্যে ওই জ্যাকেটটা পরা ঠিক হবে না, আমি এমনি জামা পরিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। এই ট্র্যাক স্যুটটার সাথে একটা জ্যাকেটও দিয়েছে। যাই হোক, ওইটা পরার সময় এত কান্না করছিল, আর ওর ইউজুয়াল জুতোটা যেটা ও সবসময় পরে সেটাই পরে যাবে, তার জন্য আমি ভিডিওগুলো আর করে উঠতে পারিনি। কোনো দিন স্কুলে যাওয়ার সময় টিনটিন কাঁদে না, আজকে এমন কান্না করেছে রেডি হতে। মানে ও রোজ যে সব বাড়ির জামা কাপড় পরে এতদিন যেত আর কি, ইউনিফর্ম ছাড়া, সেগুলো পরেই ও যাবে, এটা ছিল ওর বায়না। তো যাই হোক, ওকে স্কুল থেকে দিয়ে এসে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে আটার রুটি করেছিলাম, তরকার ডাল আর আগের দিনের রান্না জিলিপি ছিল, সেইগুলো দিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে আজকে আমি স্নান করে তারপরে পুজোটা দিতে এলাম। পুজোটা দিলাম, আজকে বৃহস্পতিবার, তো একটু মনোযোগ দিয়ে বেশি পুজোটা দিয়ে নিলাম, কারণ আজকে আমার ছেলে স্কুল জীবনের প্রথম যে দিন সেটা ও গেল। আগেও ভিডিও দিয়েছি যে স্কুলের প্রথম দিন, তবে সেটা কোনো ক্লাসের ছিল না, বারবার বলছি। তো যাই হোক, আজকে ওর ছুটি হচ্ছে 11:30টায়। আমি আর এসবও বেরিয়ে গেলাম। রোজই আমি আর ওর বাবাই ওকে দিতে যাই আর নিয়ে আসি। যেদিন ওর বাবার অফিস থাকে সেদিন ওর বাবা যেতে পারে না, যেহেতু ফার্স্ট ডে ছিল, তার জন্য একটা বেলুন আর একটা হুইসেল দিয়েছিল। সে যে এত খুশি রাস্তা দিয়ে যে বাড়ি ফেরার, আজকে তার তো কোনো মনই ছিল না। আর স্কুলে বেলুন দিয়ে সাজানো দেখে প্রতিটা বাচ্চাই এত খুশি হয়েছিল। এইভাবে প্রথম দিনটাকে স্কুল থেকে সেলিব্রেট করে, এটা কিন্তু আমি ওখানে দেখিনি খুব একটা। তো যাই হোক, যখন টিনটিনকে স্কুলে নিয়ে আসলাম, কুসুমও আমাদের সাথে এলো। ওর সাথে মানে টিনটিনের সাথে খেলতে খুব ভালোবাসে, টিনটিনের ঘোড়া আর গাড়িগুলোতে চড়তে খুব ভালোবাসে, তাই মাঝে মাঝেই ও চলে আসে টিনটিনের সাথে একটু খেলা করতে। টিনটিনকে এখন স্নান করিয়ে নেব আর তারপরে একটু ঘুমাবে। তবে তার আগে আজকে আমার একটা কাজ আছে, কালকে আমার শ্বশুর শাশুড়ি আসছে। প্রতি বছর এই সময়টাই কিন্তু বাবা মামনি ব্যাঙ্গালোরে আসে। আমার জন্মদিন, তাদের অ্যানিভার্সারি, সব ওর বার্থডে, টিনটিনের জন্মদিন সব কাটিয়ে তারপরে তারা কিন্তু আবার কলকাতায় ফিরে যায়। তো সেই দিনটা হলো কালকে। সেই উপলক্ষে কিছু নতুন জিনিস কিনেছিলাম, যেমন এই কম্বলটা, কম্বল না কমফোর্টার বলে, একদম হালকা ঠান্ডায় গায়ে দেওয়া যায়। আর দুটো হালকা পাতলার মধ্যে কম্বল কিনেছিলাম। তো আর পাপোশ কিনেছিলাম, ডোর ম্যাট বাথরুমের সামনের জন্য, যাতে কেউ, ওরা তো একটু বয়স্ক, যাতে পড়ে না যায় সেই জন্য। তো অ্যান্টিস্কিট একটা ম্যাট কিনেছিলাম, তো সেইগুলো দিয়ে ঘরটাকে একটু গুছিয়ে রাখলাম আজকের জন্য। তো সন্ধ্যাবেলায় ওরা এরকম খেলছিল, আর আমি ভাবলাম আজকে টিনটিনের প্রথম যেহেতু স্কুলে গেছে, আর ও আমার বানানো কেক খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আজকে টিনটিনের জন্য স্পেশাল একটা খুব তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে নিয়েছিলাম। দেখতে অতটা সুন্দর হয়নি, সাইডগুলো একদমই ক্রাম কোটিং দিয়েই ছেড়ে দিয়েছি। তো কেমন হয়েছে জানিও, আর ব্লগটা কেমন লাগলে জানিও। টাটা, বাই বাই।